নমস্কার, গোগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো গোগলকে তো দেখলে এই দেখো এখনো ওর ঘুম কাটেনি। আজকে 10টা বাজে, আমার মেয়ে পড়ে আসলো। তো আমি এই যে বিছানা গোছাতে নিয়েছিলাম আর ওকে টেনে তুলে দিলাম, কারণ এখন যদি না ওঠে দুপুরে তো ঘুমাবেই না, আবার যদি সন্ধ্যাবেলায় ঘুমাবে, সন্ধ্যাবেলায় ঘুমাবে, রাতে ঘুমাবে না। ওর জন্য ওকে টেনে এরকম করে তুলছি। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে। তো ভাত টাত সব হয়ে গেছে, এবার এইগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করবো। এখনো মাথাটাও আসলে সিঁদুরও পড়িনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ সেরকম একটা কিছু করব না ভাবছি, তবে আগের দিন যে সয়াবিনের রান্নাটা আর ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব, চিলি সয়াবিনের। ঠিক আছে, আর দেখি কি একটা তোমাদের ম্যাজিক দেখাতে পারি। ম্যাজিক। তো দেখতে থাকো। তো হ্যাঁ, এখনো ঘুমো করছে। 5টার সময় আজকে খেয়েছে, খেয়ে এখন কটা বাজে? 10:30 বাজে। ওঠো, আজকে এত ঘুমাচ্ছ? হ্যাঁ, এই যে তাকাও আমার দিকে, গোগো বেটা। ঘন্টুটা, আমার ঘন্টুটা, ঘন্টুটা। সব এগুলো সকালবেলায় পড়িয়ে তারপরে শুয়েছি। যাক, ওর জন্য তো এতক্ষণ ঘুমোচ্ছে। ঘন্টুটা আজকে আমাকে এইরকম করে বেঁকিয়ে শুয়ে দিয়েছিল, সারা রাত ধরে পুরো খাট। 100 বিঘা জমি নেই সবে ঘন্টুটা, 100 বিঘা জমি নেই। কোমরটা টিপে দৌড়াদৌড়ি করতে পা টিপে দিই। দেখ পাগল টান টান করে দিচ্ছে। ওরে বাবা, বাবা রে, দেখি তো মুখটা, দেখি মুখটা, দেখি দেখা দেখি। চাঁদ বানা মুখটা, এটা হাসি করে দাও, দাঁতটা বার করে হাসি করো। হচ্ছে, অনেক আদর হয়েছে, এবার ওটা মুখটা ধুয়ে নাও। ওঠো। তো এই দেখো, সকালে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছাদে গিয়ে জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম। এইবারে এখানে মাছ নিয়ে এসেছি, মাছ কাটবো। আর এইটা হচ্ছে ওই যে বললাম ম্যাজিক বানাবো, ম্যাজিক দেখাবো আর কি, এটা দিয়ে সেই ম্যাজিকটা হবে। তো চলো দেখবে। তো এরকম ধুয়ে এটা শুকাতে দিচ্ছি, কারণ এটা শুকনো কিছু বাটবো তো, তার জন্য আর কি শুকাতে দিলাম। এবার এই দেখো মাছ এনেছে, আমুদি মাছ, মাছের মাথা এনেছে বাঁধাকপি দিয়ে। আর এই আমুদি মাছে ফ্রাই হবে, ওই যে তোপসে ফ্রাই করে ওই রকমভাবে। এই ছেলে হচ্ছে মেয়ে, আর মেয়ের বাবা খেতে চাইছে, তো সেটা বানাবো। ঠিক আছে, তোমাদেরকে চিলি সয়াবিন দেখাবো বলেছিলাম, সেটাই দেখাবো। এই তোপসে ফ্রাইটা যদি পারি দেখাবো, নাহলে পরে পরের দিন দেখাবো। ঠিক আছে। কি এটা বাবা, তুমি হাত দিচ্ছ কেন বারে বারে? হাত দেবে না একদম, ঠিক আছে? তো এখানে কেন এসছি বলো তো, সকালবেলা স্নান করেছি না, এত ঠান্ডা লাগছে, আর খাওয়া দাওয়ার পর আরো ঠান্ডা লাগছে। তো আমি ভাবলাম এখানে শুধু শুধু বসে না থাকে, মাছগুলো এখানেই কাটা হয়ে যাবে, তাই এখানেই নিয়ে আসলাম। একটু রোদ পোয়ানোও হবে আর মাছগুলো কাটা হয়ে যাবে। রদ দেখার গলা গেছে একসঙ্গে। ছোট মাও আসছে একটু পরে। কি এই দেখো, হয়েছে, যাও 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 যাও, ওখানে বসো, দিয়ে সোফায় বসো। তো দেখো ছাদ থেকে চলে এসেছি, গোগল ওখানে খুব ডিস্টার্ব করছিল বলে আর ওটা বানাতে পারিনি। বুঝছো, গোগলেরই ওটা জিনিস বানাবো। তো যাই হোক, এই যে এসে ঘরে এসে বাঁধাকপি কেটে নিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আলুটা কাটা বাকি আছে। তো মাছটা ওই যে ফ্রাই করবো, যে ওটার জন্য পেঁয়াজ রসুন আদা এসব করতে হবে, সেটাও একটু করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক আছে। তো যাই হোক, ওইটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ততক্ষণে চলো যেটা চিলি সয়াবিন কীভাবে রান্না করেছিলাম সেটা তোমাদের দেখায়, দেখতে থাকো। ঠিক আছে। তো এই দেখো, কড়াইতে আমি সয়াবিনটা একটু গরম জলে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, আর পাশে একটু শুকনো আর কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যেহেতু চিলি সস আমার ঘরে ছিল না, নতুন করে আমি আনাইনি, যেহেতু মেয়ে সেদিনকে বলেছিল চিলি সয়াবিন খাবে হঠাৎ করে, তো আমি ঘরে যা যা ছিল সেইভাবেই আমি করেছি। তো যাই হোক, এই দেখো সয়াবিনটা আমি একটু জল ঝরিয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওই মিক্সার বাটিতে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা এগুলো পেস্ট করতে নিয়েছিলাম। আর এইটা তার আগে কিন্তু ওই চিলি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে ওইটা পেস্ট করেছি। তো যাই হোক, এইগুলো সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো প্রথমে হলুদ আর ওই লঙ্কা পেস্ট,
2 চামচ মতো দিয়েছি। তারপর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, আদা পেঁয়াজ রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ভিনিগার, নুন, চিনি সমস্ত কিছুই দিয়েছি, শুধু সোয়া সসটা আর ডিমটা দেওয়া হয়েছিল না। তো সব কিছু দিয়ে মেখে তারপরে আবার সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম। আর কি বলতো, ডিমটা যেহেতু ঘরে ছিল না আর সোয়া সসটা দিতে ভুলে গেছিলাম, তো যাই হোক সোয়া সসটা তখন না দিলেও চলে, দিলেও ভালো হয়, তো আমি কিন্তু পরে দিয়েছি। তো যাই হোক, ঘরে যেহেতু ডিম ছিল না আর হঠাৎ করেই বললাম করেছি, তার জন্য এইভাবেই করে নিয়েছি। তবে খেতে কিন্তু মন্দ হয়নি, খুব ভালোই হয়েছিল। তোমরাও কিন্তু একবার করে খেতে পারো এইভাবে। তো এই দেখো সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছিলো আর এই যে মেখেও নিয়েছি। কী বলো তো, মেয়ে না মাছ খেতে ভালোবাসে না, তো তা ওর আবার এইসব হাবিজাবি একটু এটা ওটা খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে একটু করতে হয়। তো এটা অনেক দিন বাদেই করলাম, নাহলে কিন্তু চিলি সয়াবিন বা চিলি চিকেন এগুলো মাঝে মধ্যে আমাদের খাওয়া হতো, এখন একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছে, কেমন ধোয়া উঠেছে। তো যাই হোক, তেলটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কি বলো তো, ভাজাটা ভালো হবে, কালারও যেমন আসবে আর অল্প তেলেও কিন্তু ভাজাটা হয়ে যাবে, জানো তো। তো আমি দিয়ে দিচ্ছি দেখো। তো আমি না গ্যাসটা কমাতে ভুলে গেছিলাম আর গুগল খুব বায়না করছিলো, যার জন্য না ওরকম ধোয়া উঠে গেছিলো, নাহলে কিন্তু একটু গ্যাসটা কমিয়েই নিলে ভালো হতো। তো যাই হোক, খারাপ কিছু হয়নি। আর সয়াবিনটা না একটুখানি এরকম কালার আসলেই ভালো হয়। তো দেখো কালারটা কিন্তু ওই রকম টাইপেরই এসেছে, যেরকম আর কি মানে চিলি চিকেনের মানে কালার আসে সেই রকমই এসে গেছে। তো এই দেখো, আমি কিন্তু একবারে সব ভাজা করিনি, দুবারেই ভাজা করেছি। তা অল্প তেলেই কিন্তু সব কটা ভেজে নিয়েছি। তো দেখো সব সয়াবিন ভাজা হয়ে গেছে, আর পাশে কিন্তু আমি গোগলের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম, কারণ এইটা খুব ঝাল হবে খেতে, আর সেরকম কিছু সেদিনকে রান্না করিনি, যার জন্য আর কি গোগলের ডিম সিদ্ধটা দিলে ওর মধ্যে ওর খাওয়া হয়ে যাবে। আর দেখো তেলের উপরে আমি কিন্তু আলাদা করে আর তেল দিইনি, ওই তেলের উপরে রসুন আর কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে ভালো করে ভাজা করেছি। তারপরে এই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সেগুলো দিয়েও হালকা করে ভেজে নিয়েছি, যাতে খুব ভাজা ভাজা না হয়, যেরকম করতে হয় আর কি। তারপরে আমি ওই যে চিলি পেস্টটা আর কি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিই যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাই ওর মধ্যেই দিয়ে ভালো করে ভেজে নিলাম। তেলের উপর দিলে আরও বেশি ভালো হতো, তো আমার মনে হলো এখন দিয়ে, আর তাই দিয়েছিলাম। তো যাই হোক, এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখো এগুলো কী সুন্দর কালার এসেছে, কিন্তু কোনো বেশি মানে ভাজা ভাজাটা হয়নি, যেরকম হওয়ার সেটাই হয়েছে দেখো। তো আমি যখন হঠাৎ করে কোনো কিছু করি বা খুব তাড়াহুড়ো থাকে, তো তখন আমি আমার মতো করে ম্যানেজ করে কাজটা করে নিই, বুঝেছো। তো আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে রান্নাতে, কোনো জায়গায় কাজকর্মে, তো সেটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার বলে না। তো যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর তোমরা আমার পাশে থাকো। আর যারা এই ভিডিওটা আমার নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এ দেখো কষানো প্রায় হয়ে গেছে, এদিকে আমি আবার একটু নুন ভিনিগার আর এই যে টমেটোর সস আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তারপরে কিন্তু এই যে সয়াবিনটা দিয়ে আবারও কষাবো। আর আমি এখন হচ্ছে ভয়েস দিচ্ছি, পাশে আর কি শঙ্খ বাজছে, সব সন্ধ্যাবেলায় ভয়েসটা দিচ্ছি আর কি, তার জন্য। তো যাই হোক, এই দেখো সব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লেই কিন্তু সয়াবিনটা দেবো আমি। তো আমার কথাগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে এখন যেটা করব সেই কথাটা বলে ফেলছি, মানে দিয়েছিলাম সেটা বলছি না। তো যাই হোক, কথাগুলো আমি উল্টোপাল্টা করে ফেলছি, তোমরা একটু বুঝে নিও তাহলেই হবে, ঠিক আছে, নিজের মনে করে। তো এই দেখো একটু এই যে আমি সয়া সস দিয়েছিলাম, বললাম না পরে দিয়েছি, অল্প করেই দিয়েছিলাম। সয়া সসটা না আমি একটু কমই দিই, মানে চিলি চিকেন বা চিলি সয়াবিন যাতেই করে দিই না কেন একটু কম ব্যবহার করি। তো এই যে গোগলের জন্য ডিম সিদ্ধটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম, তারপরে কষিয়ে ভালো করে নিয়ে তারপরে কিন্তু পাশে একটু গরম জল বসিয়েছিলাম, সেই জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো কী সুন্দর কালারটা এসেছে। আর এই
খুব সুন্দর একটা গন্ধ এসেছিল। আমার মেয়ে বলছে, ও মা তুমি তো একদম চিলি চিকেনের মতো করে ফেলেছো গো, কালারটা যা সুন্দর এসেছে, এরকম করে আমার মেয়ে পাশ দিয়ে বলছিল। তো এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ তেল ছেড়ে এসেছে, তখন কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছিলাম। যেই ভালো করে ঝোলটা গাঢ় হয়ে এসেছিল তখন আমি চিনি দিয়েছিলাম। আর একটু আমরা যেহেতু ভাত দিয়ে খেয়েছিলাম তাই একটু পাতলা পাতলাই করেছিলাম। রুটি দিয়েও ভালো লাগবে পাতলা করে খেলে, যে যেরকম পছন্দ করে। তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর একদম সহজভাবে ঘরে থাকা সব কিছু জিনিস দিয়ে একদম চিলি চিকেনের মতো চিলি সয়াবিন রান্নাটা করে ফেলেছিলাম। তোমরা কে কীভাবে করো সেটাও আমাকে জানিও। দেখো যেটা বলছিলাম ম্যাজিক, গুগলের জন্য ম্যাজিক কিছুই না, অতটা হচ্ছে গুগলের তো দাঁত মাজতে অসুবিধা হয়, ওই টুথপেস্ট বাইরেতে কিনে আনার থেকে আমার মনে হলো একটু এই নুন লবঙ্গ আর আমার যে একদম ঘরের হলুদ, আমার বাপের বাড়িতে যে নিয়ে এসেছিলাম সেই হলুদটা দিয়েই এটা আর কি গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে রাখবো। তো এতটা হলুদ লাগবে না। আর আমি ছোটো মাদের ঘরে যেহেতু এটা করবো বলেছিলাম তো সব নিয়ে চলে এসেছি এখানে। আর এই লেবুটা তোমাদের সাথে দেখানোর জন্য, এখন তো আর ওই করবে না, মাজবে না, তো যাই হোক এইটা গুঁড়ো করে তো দেখো আগে কি করি। তো আমি একেবারে অল্প একটু নুন দিয়েছি, কারণ বেশি নুন হলেও হয়তো মুখে দিতে চাইবে না। এটা আমি করে দেখছি, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে ঠিক করছি কি না। কারণ ও যেটা দিই সেটাই ও মুখে দিয়ে ফেলে, মানে খেয়ে ফেলে, ঠিক আছে। যার জন্য আমি বললাম এটা নিজের মতো করে করি ঘরে। আর এগুলো বড়রাও মাজতে পারে। এর মধ্যে ফিটকিরি দেওয়া যায়, কিন্তু ফিটকিরি তো ওর ছোটো বাচ্চা তো মাড়িতে ছুলে যেতে পারে, ওই জন্য আর দেবো না। তো দেখো গুঁড়ো কিন্তু হয়ে গেছে। তো আমি এটার মধ্যে তুলে রাখবো 2-3 দিন, ওর তার বেশি হবে। কি হয়েছে বাবা, রুটি খাবে? তো দেখো ওর এইটুকু করে দিলেই হয়ে যাবে। তো এই একটু লেবুর রস এইভাবে চিপড়ে দেবো, ও লেবু খেতে পছন্দ করে, তো এইরকম করে তারপরে ওর দাঁতে দিয়ে দেবো, ব্রাশ ঘষে নেবে আর কি। তাহলে ও যদি খেয়েও ফেলে তাতেও কোনো অসুবিধা নেই। আর ওই টুথপেস্টগুলো গিলে ফেলছে, তো বাচ্চাদের টুথপেস্ট গিলে ফেলেও অসুবিধা। আমার মনে হলো যে ওগুলো বাইরের কেমিক্যাল দেওয়া থাকে, এ থাকে অনেক দিন রাখার জন্য। তো আমার মনে হয় এটা ঘরে করে নিলে একদম ভালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা।